হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো শুধুমাত্র আলু আর মুড়ি দিয়ে কিভাবে এরকম ধরনের সুন্দর একটা নাস্তা বানানো যায়। তো বন্ধুরা, তোমরা রেসিপিটা এন্ড পর্যন্ত দেখবে, আশা করছি সকলেরই ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। তো চলো রেসিপিটা শুরু করি। দেখো, প্রথমে আমি মুড়িটাকে এভাবে মিক্সার গ্রাইন্ডার একবার শুধু পিষে নিয়েছি। এখানে আছে ব্রেড ক্রাম্বস, এরপর এখানে রয়েছে সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলুটা আমি ভালো করে মেখে নেব। এভাবে কিছুক্ষণ মাখার পর আমি এর মধ্যে যে মুড়ির গুঁড়োটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর এটাকে আলুর সাথে মেখে নেব। তো দেখো, মেখে নিয়েছি। এরপর এর মধ্যে আমি কিছুগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। এরই মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা। তো দেখো, একটা এইরকম ফিঙ্গারের মতো বানিয়ে নিয়েছি, আরও একটা বানিয়ে নিচ্ছি। দেখো, তৈরি হয়ে গেল। এভাবে আমি সব ফিঙ্গারগুলো বানিয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি কোটিং করে তেলে ভাজবো। তো দেখো, আমি এখানে নিয়েছিলাম কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসটা কোটিং করে গরম তেলের মধ্যে আমি ছেড়ে দেব। দেখো, ছেড়ে দিলাম, সবগুলো ছেড়ে দিয়েছি। তো দেখো, এগুলো উল্টে নিচ্ছি আমি আরেকবার, যাতে ভালো করে ভাজা হয়ে যায়। তো দেখো, ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করে ভাজতে হবে। এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো এইভাবে সবগুলোকে তুলে নেব। তো বন্ধুরা দেখো, তৈরি হয়ে গেছে কত সুন্দর লোভনীয় স্বাদের মুড়ি আর আলু দিয়ে এরকম ফিঙ্গার। তো বন্ধুরা, তোমরা রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবে। রেসিপিটা কিন্তু খুবই সহজ। আশা করছি সকলেরই ভালো লাগবে, ছোট থেকে বড়। তো অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও যে কেমন হয়েছে। তো বন্ধুরা, যদি এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাও তোমরা, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর বন্ধুদের সাথে কিন্তু ভিডিওগুলোকে শেয়ার করতে হবে। তো তোমরা যদি আরও কোনো ধরনের নতুন রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টস করে জানিও, আমি কিন্তু তোমাদের জন্য রেসিপিটা নিয়ে আসবো।